الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا اللهم اعطني كتابي بيميني وقال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من نومه فلا يدخل يداه في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يداه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা বাঙ্গাঘাট যুব সমাজ করের ফুল দক্ষিণ সদর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম চাঁদ আল্লামা লুৎফুর রহমান সাহেব, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কলিজার টুকরা আলেমদের নয়ামণি উস্তাজুল আসাতিজা মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা, আমাদের হৃদয়ের ধন আমাদের সভাপতি মাওলানা আহমদুল্লাহ সাহেব, যুব সমাজ, পর্দার আলে, নেককার আম্মাজিরা, তরুণী ভোরেরা, প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা গভীর রজনীতে ছোট্ট ছোট্ট সোনামণিরা, পবিত্র কোরআনে কারিমের মৌয়াল মৌমাছি সম্মানিত আমার ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ।
আজকে আল্লাহ তাআলা শানের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। আমিও খুশি, খুব খুশি। আল্লাহু আকবার। আমাদের ফরম শ্রদ্ধেয় দুইজন ওস্তাদকে পেয়ে, আমার ইসমাইল ভাই, আমাদের লুৎফুর রহমান সাহেব, আমরা ওনাদের দোয়ার ফসল, খুব খুশি। ওনাদেরকে ফেলে, সাইফুল্লাহ মনির ভাইকে ফেলে কলিজা তো লাগে, আলহামদুলিল্লাহ। এটা আসলে বললে সময়টা একটু ব্যয় হয় আর কি। বক্তৃতার জগৎটা প্রায় গায়ের এলেনদের কাছে চলে যাচ্ছে, আপনারা তো বুঝেন না। সবচেয়ে সুন্দর অ্যাথেন্টিক বয়ান হচ্ছে টিচারদের। আমি শুনছি আমার ভাই যে বয়ান করছে, আমি শীতের ডরে আসতে পারি নাই, নিজের সোরের মতো ফলাইছিল। গুনাহে কাবিরের উপরে যে সুন্দর বয়ান দিছি, এর চেয়ে সত্য সুন্দর রেসালাতের কথা আর কি হতে পারে? ওয়াজ অলরেডি ইসমাইল ভাইয়ের মাধ্যমে হয়ে গেছে। লুৎফুর রহমান সাহেব দোয়া করে দিছে, কোরআনের একটু মজা বলে দিছে, শেষ, ঠিক নেই? আর আমি আফসারি তো কি মইসালি যে কি ওয়াজ কিন্তু হয়ে গেছে। রেসালাতের যে কথাটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে যেভাবে ওয়াজটা প্রেজেন্ট করতেন, ঠিক সেভাবে আমার ইসমাইল ভাই কথাটা বলে গেছে। আলহামদুলিল্লাহ। তোরা তো বেশি শিয়ানা। লক্ষ্মীপুরে কমন ভাবে আমার ভাই বই তিনোটা বাইরে রাখবি, পরে অন্যগুলো রাখবি। রফিকুল্লাহ শফিকুল্লাহ তিনি ভিসে ওই বদালাসতে নাম ঢুকাবি। ওনাদের কথা আমি শুনেছি, কত সুন্দর লাগে। বাংলাদেশের বক্তা করে যদি কও বলে তোর নামের তাফসিরটা, নামের তারকিব করে ওয়াজ করো, কি যে তোর ডিবেতে হাদিয়া কিন্তু বেশি। এটা তাদেরকে ক্রিটিসাইজ করি না, তোদের রুচিও খারাপ হয়ে যায়। তাদেরকে রাখবি, তবে অগ্রাধিকার আলেম, আলেমকে সর্বাগ্রে। ডিসি সাহেব গাড়ি লই যা, আর ওগা হুন্ডা চালাই যা, বুড়ো ডিসি সাহেবের গাড়িতে ও হুন্ডার সিটকে নিয়ে হচ্ছে। ডিসি সাহেব গো হো আর ইউ, বুড়িয়া গো হো আর ইউ, কাপ থেকে চা করো, চা তুমি কাপ করো, কয়ম টিসা বুড়িয়া কো আই মেড, বুড়িয়া ডিসি সাহেব কইতে আছে আই এম ডিসি, বুড়িয়া কো আই মেড ডিসি। এই ইসমাইল ভাই আর সাইফুল্লাহ মনির বক্তা তৈরি করে। সুবহানাল্লাহ কবে না? এটা মনের দুঃখ থেকে বলছি। সমগ্র বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি, কক্সবাজারের জমিনে গেলে সেখানে লোকাল বক্তারা চমৎকার কথা বলে, এর ঘরে টেয়াও দেয় হাস্য। ও রফিকুল্লাহ শফিকুল্লাহরে টেয়া দিতে এতগুলা, চোখের পানিতে আমার বুক বাসে। আমি শফিককে সাহস করছি, অন্তত 100 বার বলছি, আমার মাহবুব ভাইয়ের নাম কেন নাই লাগবে, এগুলো আমাদের নিয়ামত। রফিকুল্লাহ আজকে মাল লয়ে যাবে, বই এত খবর আর হয় কেন? ওই শেষ ওই ইসমাইল ভাই আর মাহবুব ভাই আর সাইফুল্লাহ মনির, ঠিক নেই? এই জন্য এগুলো এইসব করবা, এটা আদব, এটা নিয়ামত। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। আমাকে বুড়ি গিয়া, জাতীয় বুড়ি গিয়া, ছোটবেলাও শুনছি এই বুড়িগার ওয়াজ, শুনতে ঋণ আর কি। মানুষে কইতো আরে বেটা আজকে কি এর ওয়াজ শুনতে এসো, কইলাম আজ সাইদ হিসাবের ওয়াজ শুনতে এসি। আরে বেটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা, কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে? ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব যে কাঁফাই গেছে কুমিল্লা টাউন হল, আমরা চিনতাম না। ওখানে জোহান বয়সে দেই রে বুড়িকে তো আসলে জ্ঞান। সুবহানাল্লাহ। তারা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে আমাদের জন্য, তাদের দোয়ার ফসলে আমরা সাউন্ড বক্স। আসলে কিন্তু আমার মাল নাই রে, ওনাদের ফসলের পরিমাণ এলেম আমাদের নাই। সাবা ফিটি খাই যে ইরের কি বিত্রে মাল নাই। ওই হকার এগুলো নেই, সাফের খেলা উদা বিত্রে সাফর নাই, কিচ্ছু নেই। আসলে ওষুধ পেয়েছে মাল কামা। তো এখন আমরা জাতীয় বুড়ি গিয়া কি ওয়াজ শেষ করছে, তো করে শেষ কি আমলটা করেছে, মার্চ করেছে, তোকে হাত উঠেছে। কি উঠেছে? হাত উঠেছে। কইছে তো করে ডাইনার তো কিতা আমল নাম আর জান্নাতের টিকিট দিয়ে ফেললে, ঠিক নি রে? হাত উঠেছে নি? হাতে তো ধরে আজকে ওয়াজ ছিল জাহাল, ঠিক নেই? আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্য হইতে আছে। 810 কোটি মানুষের খালি আদ্য হইতে আছে। আদ্য 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 মাস্ক লাগা, আদ্য মাস্ক লাগা। আজ যত করে আদ্যওয়ানির ওয়াজ শোনাই। রেডি? 60 কারণে আল্লাহ তোকে মুখে ব্যান্ডেজ লাগাইছে।
পরের বলে বুড়িকে কয় কহুত্রে তুই যে কাম করছ আর নাক কান কাটাই গেছে এরা কানো দড়া লাগাইল রে গ্রামীরা শেষ করছ ঠিকই কানো দড়া লাগালেছে ঠিক নি রে ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছি নি অর্ধেক গেছি না ওইছি নি মুখ শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে আজ যদি কিয়ামতের জন্য মরি এই কুত্তা মাস্ক এটা লাগাইতে মতে আর যা করতে করো না এত চিনি আস্তে একটা মানুষের আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ আট করছে আমি আল্লাহর দানি হয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতাম তুই সার্জিক্যাল মাস্কটা লাগা কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর আদায় করো 40 কারণে তো আল্লাহ দোয়াইতে আছে আতলো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ কই দি না সবিকে টিয়া তো আমি খেয়েছি আমি সুবহানাল্লাহ তুই কি কইবি নি মেজাজ খারাপ করিচ্ছে শরীর ভালো না সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কাজা আদায় কর আবার কও ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে রে কইছে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আবার একই মাদ্দা ইয়েদাদি 9 সূরা 10 থেকে 11 আয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইয়াদা হাতের মধ্যে শক্তি বেশি এত যদিও ছোট অঙ্গ কিন্তু এতে বহুত শেয়ানা হলো হাতিরে ঠিক নেই এতে সারা দুনিয়া লাগাবা অমুকে যেন ব্রিজটা করছে দে অমুকের হাত আছে এটা ভালো অর্থে নিছে মানে ওনার ফাইল সাইন দিছে ফাইলিং করছে মুভ করছে আবার খুন একটা হলে জকসিন অমুকের হাত আছে হাতের হাত ছাড়া হত্যা এটা হয় অত হত্যা হাতের হচ্ছে ডাকা মানে সিস্টেমে আর কি আট প্রায় 50 অর্থে হয় তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ দোয়া আর তবু জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো এই রহস্যটা ভাই কইুক 40টা কারণ 8-10টা কইুক সুন্দর সুন্দর গান গজল শুনি জানি তো তোরা কিনলে এসে যুবকেরা এডিও তো করে মেডিসিন দিছে ইনশাআল্লাহ আমিন করে 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আদোয়া দিবস বার করছে বিশ্ব আদোয়া দিবস কত দিবস আছে রে ওই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আমি লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে আর মানুষের দিবস বার করছে 1000-এর উপরে মানে দিন হলো 365 দিন এক বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দেই 2008 সালে বানাইছে বিশ্ব আদোয়া দিবস আল্লাহ কো খাড়া তেল উঠে ইনতো 2020 সালে আদোয়া আছে আদো মাস্টার 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব আদোয়া দিবস আগে ফরজ করে দিয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ও আমার মুমিনেরা তোমরা যারা আমার বিশ্বাস করছো তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত 2 বারে বাঁধা তোমাদের ফেস 2 বার ফেস ওয়াশ বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে 2 বার মাথা মাসেও করবা তোমাদের পাও টাকনু পর্যন্ত 2 বার তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো আমার সেজদা দিবা কথা ঠিক কিনা 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না দেয়নি আমার আল্লাহর ফাত্তাও দেয় না আমার নবীজির কইতে হইতো না সবাই দাম আছে নবীর দাম নাই ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মর্যাদা কই দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে চেয়ে ওয়াজ আর কি লাগে মুসলমান আসি যা এগুলো নামাজ হয় না আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লিছো তাই দোকান কে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ ওরেনি অন দে কির প্যান্ডেল আর ট্যান্ডেল আল্লাহ কো কির হইতো না পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নুর হোসেন কাশিমি সাহেবের লাই
ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ হয় আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি জানাজা ফিল করে দাও। পরে পুরো ঢাকা শহর হুড়াডায় 10 কিলোমিটার জানাজা। সুবহানাল্লাহ। কোরআনের কি এর প্যান্ডেল করছ বেটা? কি এর প্যান্ডেল দেখছো? তুই প্যান্ডেল চলাই বলাই হুড়া পৃথিবী প্যান্ডেল। সুবহানাল্লাহ গাও। লিল্লাহি তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো, এভাবে যদি মসজিদে তোরা বেগুন যাইতি আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছ, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মারল না তোরাও আরে মারলি না। এইসব তোর আর আপ কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাড়িয়ে তোর মুখ চাইতাম নয় আব্দ তোর জ্ঞান জ্ঞান বিজ্ঞান নিচে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আব্দ ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোন উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো পান পাত্রে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে। কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা মা তাতিয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে। ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুয়েছে, হাতে করতে পারে না কে কোনে গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে ওযু করে আমার আল্লাহকে সেজদা দিত, আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কও ওয়া ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাছ, রোগীর মুখও মাছ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাছ, সিস্টার থেকে ইনজেকশন করে দেয় সেতির মুখও মাছ, ব্রাদারের মুখও মাছ। তুই করোনা তাইলে হাঁদা কেন? ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, একটা বক্তারা কত আগে মরে যেতেন। প্রত্যেকদিন 20-25,000 মানুষের ডলাডলি সাবা সাবি আর উদ্দি ওটা দর্গে আই উড়ি এতে মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাস উড়ি মরেই গেছে। এত লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এতে সহায় থাকতেন না। আল্লাহরা আগল করে ইয়েরও হাঁটাইছে, তোরা সেভাবে সাবা সাবি করছে ভাই, তোরা থাক আই যাই। ঠিক রে? আল্লাহ কই রে আয় তো করে মিস কলে না দিছি, তোরা হাত দিকে মোতাবজ্জ হ, আমি তোদেরকে সেভ করব, আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব। আল্লাহু আকবার। ও যুবক, তুমি নামাজ পড়বে তো? কি বলো? তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার। মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো, এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব। আমিন। যদি তুমি ডান হাতে আমলনামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান। এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আলাদারি ধরো। আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা। আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সিজদা দিতে হইব। এভাবে 2টা হাত ছিল লাগাইতে হইব, কানে ধরে নাকাত খাড়ি সিজদা দিতে হইব। সুবহানা রাব্বিয়াল আলা। মাবুদ আপনি মহান। আল্লাহ করে মসজিদে কো আয় মহান আলা। তুই কেন জানিস? আল্লাহ জানি, ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি। পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখা গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে।
ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমি বড়। এরপরে আল্লাহ তুই যে রব্বি, আমার যে রব কইছ, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই রেখেছে, একটাও অন্যান্য। আর করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মসজিদিকা বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস তুই ওযু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বলে এটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন, অরিজিনাল সাইন হয়ে যাবে, ব্যাংকের টাকা সব উড়ালে তিনবে। কিন্তু এ আতের এটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাফির কোম্পানি থেকে প্রোডাক্ট। মুসাফির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষ, কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার, ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতে চাওয়ার আল্লাহর কাছে, আল্লাহর সেজদা দেয় কিনা, ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবে। ওই বিশ্ব আদোয়া দিবস এটা মানন লাগবে। স্টকহোম সুইডেনের টা নয়, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে, ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মিলে না। মেলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমিয়ে আছে, ওমা দরজা খুলিছে, কারো বয়সের লগে বয়স মেলেনি। এ কোম্পানির নাম মুসাফির। এ তুই মুসাফিরের লগে হাইজলামি করতে যাই, যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে, তোর সারা ভাইঙ্গো ভাইঙ্গো রে, ঠিক নেই? এর বাইরে কইবেলা আর মানা করছে, আর কইতে কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদা পড়ে রয়েছে। সুপারি গাছের দিকে তাকাইবা, সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে, মোটরুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন, সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুপর মানুষ সব আল্লাহর সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয়, এমন উজু করাই তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিন উজু করা ছাড়ি আদো মাস্ক লাগাতো, ঠিক না? নামাজয়া জগছি যে নামাজয়া জগছি যে নামাজ আল্লাহ দহন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শিখরে ভাই নামাজের সাধন, ঠিক না? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে। ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে। ও আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই। নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? আমরা তাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি। কোন পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই।
একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছে, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত ধোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ এটা, পবিত্র হাতের লেখা। আমি আমার গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দাও, হাত দুই আমার গ্রন্থ দাও। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়ালেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? কোরআন করোনার ভিত্তি হান্দাই গেছে। তাফসীর মাহফিল আল্লাহ লেখে করোনাবাসী বললা দোয়া। আরে কোরআনে তো অসহায় হয়ে গেছে, করোনার ভিত্তি কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, তো আদ পড়া বন্ধ কর, অটো পাস কি পাস, যা 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 তুই বই থড়িয়ে গেছিস, অটো পাস, তোরা হক লাগবে না। তুই বিজ্ঞানী জ্ঞান, তোর বিজ্ঞান মানিল না অজ্ঞান করি, ঠিক না? আল্লাহকে হড়া আয় নাজিল করলাম, ও বান্দা হড়া যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তাম পৃথিবীতে পড়া লেখা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়ার সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান, তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুদ্ধি কিতা হজ্জ থড়বই পড়ালে বন্ধ, অটো পাস কি পাস, আব্দু আব্দু ওরা তো ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সাইদে হাতুনো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আর সালাম দিকে রফি গায়ে সত্যি বল তো মাল কামাইছ কিনলে সত্য যা হাজারে হরাস হাজারে সিগা আর না হলাম কি দাও সরকারের বেতন যা ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব, ঠিক কিনা? তাম পৃথিবীতে কোরআনের দাম নাই। এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হড়ালে হইতো না আদ্য অটো পাস, আদ্য পড়বে নি কোরআন? তোর হলাম 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহর কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রিসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে, মাগো আমি হতা তৈরি হয়ে গেছি। আমার ভাই বয়ান আমি শুনছি, ঘরে নিতে থাক আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবে, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে দিবি। হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার। রে তুই হলাম আইয়ারে হরাস হান মারি মাছ মারি ডুলা করি দুকম দুলাই অগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কইছে বহুত বচ্চ তোর হরালে যা তুই অটো পাস, যা তুই অটো পাস। আতকুল সাতের ওয়াজ চলে, আতকি ইচ্ছত আতর আনের ভিত্তি ঢুকেছ ঢাকায়, আতকুল এমনিতে যা অটো পাস। তাইলে কোরআন পড়বি নি? কোরআন পড়বি নি? ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, 2 শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকেরা আরে আনছে, কাইলে রাতে 4টা বাজে আরে রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে। এই খোদার গাড়ারা কোরআন হরে না, দেখবেন কাইলা ফজরও হইতো না, কিন্তু মাহফিলের চাঁদা আর আফসারির শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতল সব কই এলেছে। এরে তোরা আসল হাম তাহম
এখন মুসলমান সমাজের দুই শরীফ তেলাওয়াত হয়, এক শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আরেক শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই নাই রে, ঠিক রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি গোটা আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থাল করার দিকে চলে আসা। আমিন কর না? এটারে কল যে না লওয়া পর্যন্ত বিশ্বের সাহিত্য না আল্লাহ সাহিত্য না রে বলে আফসারি তুই বুঝি বিশ্ব হয়ে গেছো সাফা কত হেড। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তা করে উদয় ভুল বুঝোস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করবি আঙ্গ গ্রামের জুড়ে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হাই যাবি, নজ্জামি করে ইচ্ছা সোজা বই থাকে, কষ্ট দিচ্ছে। এক সেকেন্ড যদি এখন মিস ফিলিং দেয় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এতে আটকা দুইটা ক্যাডার খাড়াবি আর উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি পড়লে তো সবটি মরবো তো, আর্থিক হয়ে যাবো তো। আটকা এতে আটকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি করে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে এমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট, ইয়ে হাজ সিট বেল্ট, এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিক কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক রে? তো তুই পরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছে, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আপনি করে আসমান জমিনের সকল অনুফরমানের শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহর আয় দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাদ্য পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আছো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। এ মোবাইলে সব ল্যাংড়া ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছে, ওযু করে কোরআনে কারীম স্টাডি করতে হবে। এক সপ্তাহ একটা আয়াত পড়ো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইয়েন না, দেখো কেন আইতে ভাই অসুস্থ হয়ে গেছে। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিবা, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান হলো করে আদরে কোলে তুলিয়া, আদরে তিনি কোলে তুলতে দেখতে হইব তো সহজতে হয় না দরিয়া। আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ। তো আমি করি যুবক, এটা ফালটিয়ে তোমার গানটা হবে। ওরা আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও। সমগ্র পৃথিবী তোমার পায়ের চুমু খাবে।
এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লেয়ার বিষয় দেওয়া আছে, আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগতো, আমি নিজে কাজী। আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে গিয়ে কোন সুঘ্রাণ আছে? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ ততক্ষণ অজি করলে নাই যে দুর্গন্ধ এই দুর্গন্ধ। লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই একটু পাগল আজকা কোজে কলজা হাড়ি যা কিতা যা মরে যে তুই যাইবে। তুই যুবক তো তোরে চোখ দিয়ে তুই জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কথা মিছেনি? আর আমার বুড়াটা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে হুজুর অসুখ তো দোয়ানো আড্ডা দেনতে, ও দোয়ানো একটু কুসু ফিরগে কথা না হলে ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাবাচ্ছে বুড়িয়া যৌবনত্ব শালসা কেনে, জুমুরতু মডার্ন হারবাল কেনে। বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ কত রে 400। বুড়িয়া কান খাচ্ছে 300 রাস্তা কনা হয়তো আরো বাড়ে না। কিন্তু বুড়িয়া মাছ মূলে খেয়াল হলো ওই জুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতে বেসা দেহিটার দিকে খেয়াল, আসলে মাছলার দিকে চায় রয়েছে, খান কিন্তু দিকে খাড়া রয়েছে, বাহারি আট দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবকে যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়িয়া যাইয়ে ভগবানের তো মাল মার করে দি কত এক বোতল ভরি তো মারে আনছে। এত মাছ বলেছে দিদি হলে তো সিটিং বেজে আসলে এত সালফার কেমনে যাইব দোয়ানো কিতা কইরে মনে আনে পুরো ফাইল মারে দিছে। বুড়িয়ে কো এরকম করো, কারা মারছে একটু শরবত খাইয়ে আসলে তোমার কি সাথে বেল নাই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক তুই বুঝলি না, বুঝলি না রে। তুই কেমনে কস? আজ নিশিরাতে জেগে থাকে তোমার আশা। কিতে রে কস তুই? আমার 10 টাকার মনে কষ্ট আসে। হ্যাঁ যুবক, আমার বুকে তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে নিব। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কি ডক দিয়ে তুই এত পাগল পার হয়ে গেছে? মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া হওয়া দেখলাম। ও মাগো 100 কোটি মহিলা তুলে এর ডক আরো বেশি। সুবহানাল্লাহ। ওই অস্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারিচ্ছে রো তোর বুঝো গোসি গাড়িচ্ছে। আমার সব প্রেমে কালবে পানি ছুটতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার বুঝুক্তি তোকে জাতীয় ভাবি। আপনার কিছু হয় যাচ্ছে না কান্দেন কা, কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক কনসেপ্ট করতে পারে। ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানি ওই ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে উঠছে আর সাইন হইতে, তোরা তো এমনি সার দখল গেল। ইরি আল্লাহ কি তো আমি এক নজর দিয়ে এবার কাঁদিয়ে শর্ট প্যান্ট পরা তো আমার মাইয়া
মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ লাইফ পার্টনার সাথে কর না কাঁদেন কাছে হয় যে না কইলাম কাঁদতে আছি মনে কি লাই এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি, হায় হায় মা মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হাল মিন মুস্তাগফির ফাওয়াফিলাহু। আছো কোন যুবক, কোন যুবতী, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দিব, টিকিট দিয়ে দিব। তুমি সে মাহবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? আল্লাহর জন্য কান্দা। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতেরি আসস্কার পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেওয়া যায়, ও সাউন্ড অন করছা। ওরে দেখছো আর বান্দাবান্দি জকশিনের বান্দাবান্দি কাঁদে রে, লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমার যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা? দেখে না? তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ কর, সেজদা কর, কোরআনের স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আমরা শুরু করি না করতেন নিলে ওই আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন, তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ যে হাতে কল্যাণ নাই, হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারিরা দেখছি কি তা কর আদু। ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবেন একটু দেখাও। ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদিরা আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনি তাগুলো আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। 80 লাখ ইহুদি নাসারা ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি। কথা ঠিক নেই? এবার তারা কয়, মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলিরা করি,
সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ ভিতরে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তো বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য তোদের وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছে ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজে। ও নবী, আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগুঞ্জের 24 আওয়ার্স সার্ভিস। আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতাল বন্ধ কর, আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, জিয়ানো পয়সা দেওয়ানোর দরকার নাই, সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আধ্যালের আতার কালাই বন্ধ তোমার, সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন থাকা আইসিইউ থাকা না আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে, ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে এবার ব্রাজিলের গোল, আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বল লই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক? আল্লাহ আততালি দে আদ্য আদ্য ফেরতেনি কথা আসেনি অন স্টেডিয়াম, আসেনি রে অন গোল কই চিৎকার দানি গোল ওয়াই নো এলবি সবটা আল্লাহ কো বহুত মেটাছে মাকসাদ মাকসাদ মুখে হারা বন্ধ কর ডাকা আদ্য। ওই শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে কর দিছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা আনতো গো আনতো গো, একজনে খরচ দিয়ে লাইতে কইতো ভাই 20 লাখ দিয়ে চিন্তা করিচ্ছা, আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুক আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লোকুরা একজন নাই রে, মার খাবাচ্ছা এতটুকু মানুষ নাই রে, নাই রে। 10 টাকা দিছে ব্যাগের ভিতরে ভরি হুর বিয়ে করি বেলা, লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেঞ্চের মতো মায়ের বাপ হইতো না, এ চেকা লম্বট খেলি না ওলার কাছে দিতাম, ওলার বা শুনছে 50 লাখ দিম কাফি, মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন, কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছে, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি, আরে না ভাই মতো করি কর, আরে না ওরা কোরআনের সান্দাল লাগেছে, কতবার গেছে যুবকেরা রথ কর, জুতা 3 জোড়া হয়ে গেছে, ইডিয়ার করবি নি? করবি? মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রাসূলকে দিতে থাকবি, দিতে থাকবি, আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবে। এই কোরআনের কারণে বিশ্বের মানুষ বাচ্চা, ঠিক না? কতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব, আল্লাহ দিতে বলে সভাপতির মায়ের বিয়ের প্রস্তাব দিবে, আমি বিয়ে হয়ে দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। হ্যাঁ জুমাতে আপনার বেতন পান 5,000 টাকা, আমার মায়ের সেন্সিটিভ দিয়ে তাপ মাঝে
তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায়, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমন আমার মাইয়ের চালাবেন 5,000 টাকা দিয়ে, যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তুলবি, টিয়া দিবি দুগান, সিএনজি লোক 20 টাকা দেন মেয়া ঝুমুরের নামে, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট ঝুমুর থেকে বড় কাতলা মাছ, রুইট মাছ লই এবি, বোয়াল মাছ 10,000 টাকা টিয়া হনসকে দিছে দিয়ে এবি, হুজুরেরা বাইর কথা হন আরে টিয়া যাবে মূল্যবান ফাইজলামি লাগাও টাকা দাও, এসব আল্লাহ দিব। তো আঙ্গো মেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলায় কমাতে 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 আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহ কইছে তোর সব কমাই রাখবি। আব্দুল তুই আব্দুল ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কোন যায় শেষ হবে? এত রঙ্গ পড়িচ্ছে। করোনা ভাইরাস তো তোর মিস করলে না দিছে, তুই তো অন্য কাছেও তো নাই। আল্লাহ কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজা করবি, মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ। আর যাই স্পেলবের ওয়াজে খুশি হয়ে দিছি মাল, বাবির লাইও কিছু দিছি, তুই দিছ তুই এত সব শফিকে আঙ্গর করে দিব। আর ইগে বাইর হয়েছে ইগের 2 টিয়া দিব, আফসারির হ্যাট আর ইগের হ্যাট সমান্য। বিশেষ বক্তারে 5 টিয়া দিস বেটা, মেজাজ খারাপ করিচ্ছে। একখানো 50 মিনিট ওয়াজ করছি, আর টিয়া দিয়ে দিয়েছে প্রতিটি কইতাম না ক্যামেরা যাবে। আর ওকে 2.5 ঘন্টা ওয়াজ করেছে, আফসারি ভাই আর 2 ভাত খাবায় না, তোর বিবেকে করতে হচ্ছে সেটি ঠিক রে? ইসমাইল বাড়ি দেখলে কোলো লবি, টিয়া দিবি, আঙ্গটে তোকে ভগট দিয়ে লেবি, আঙ্গটে দিয়ে লেবি, আনা তোকে টিচার না কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি, হুন্ডার হিসেবে বই যাবি, ধরেন আমজা করে ধরেন চালাবি। আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ। চিনলি না রে, চিনলি না, তারা বারো বছর হুজুর গেলে কিতা বোঝে, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তুমি আব্দুয়ার আরো কত কথা মনে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক না? আল্লাহ জাল্লা শাআনু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম আমার নবী মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসআলাটা ইস্তেমবাত করছে, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই, তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না। কে কয়? আল্লাহ। আঙ্গু হুজুর সাইরের দাম আছে, তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি, ওরে ভাববে অন্তর বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক না? অন্তর বিজ্ঞান করে হুজুরে কিচ্ছু বোঝে না, হুজুরে যা বোঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবিনি। ও মাগো মানুষ জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলের কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবে। তারপরে মানুষ মরে গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের নিয়ে বক্তৃতা নাই, হুজুরের জানাজা আইয়ো হুজুরের দিকে আইয়ো,
ঠিক কিনা? খবরদার আলেম ওলামা আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে। আগে আগে হাত বাড়াইয়া আল্লাহকে আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস, আদ্দোয়ারের ভিতরে লাগাই রেখেছে। আল্লাহ কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাসা বোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগে, খেতে হইতে তো আচ্ছা হালা তোর হালা দিবে না। তোর কে আছে? তুই দেখতিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করে আব্দুল লম্বা হয়েছে, বেশি পর্যন্ত না, বেশি না, বেশি না, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়ালা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী, আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমান পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাতিটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই ওনারা যেদিন বানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনা, তাহলে আপনারা থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কয় হায় বেঁচে থাক, বেঁচে থাক, আর হাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কয় বান্দা রে, তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ, সেরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাল হাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো পরমাণু নাই, লোহা কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়? গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজালনা, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা উরুস। এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখেছে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়? কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে। তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো, অসাধারণ না, নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিখর থেকে শিখরে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। রড দেখে রে আল্লাহ বলে আমারও রড দেয়। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লাহ ধান দিত, এক বুড়িকে দিছে 2 মন কচু, মাবার নামে, মরাবার নামে, অমুকের মাবার নামে 2 মন কচু, কন মার হাবা, সবাই কন মার হাবা, আমি দিছি 80। বুড়িকে আমারে কন এটি বেড়ে কয় না তো, বুড়িকে যদি কেবল এগুলো বুঝে গেছে। আমরা আসলেন কা যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে। তাইলে তো করে রড দেয় কে রে? আর আজরে এক সুরে
আল্লাহর কথা এত কষ্ট করে কম চলে দিচ্ছে। এ ভাই সব রড দেয় কে রে? আর জোরে রডে গায়েবের খবর কয় ৯,০০০ কিলোমিটার দূরে জসিমের চা খা কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়ে ভাইয়া খাইবানি আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে ফুলের মধু খাইলা না রে। ঠিক রে? এ সাধারণ মুদ্রা লোহা ইয়া তোর বড় ভিডিও করি লন্ডন ভাড়া। ঠিক রে? সাইড থেকে টাওয়ার খাড়া দিছে জুমুরের কাছে এভাবে টাবা টাবা এ আজকেরা বললো এই টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে এসএমজি গুলি তোলা দিয়ে রাইফেল গুলি দিয়ে মুতি দেয়। তোর মতো লোহার গাছ মুততে পারিনি টাকাতে ঠিক না? তাহলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায় হইয়া যায়। তাহলে যে লোহা এ জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের বলেন সবিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের 60,000 কয় হাজার 750 কোটি মানুষ সবিকের আল্লাহ আগল বানাইছে টেয়াই শেষ। ঠিক নেই? টিকিট কিনছে কেমনে? নেটে নেটে মেয়ের টিকিটে সাইড আপ করে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট এত নম্বর কাউন্টার ওকে ব্যাগে করে চাইলে তো টিয়া তো খাই নিছে। আজ থেকে 10 বছর আগে যদি করতে বিঘে এসে টিয়া দেয় তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয় বুড়িয়া পোলারে কোবাইতো তো তোর আব্বা করে ফোন নাড়া আসছিল তুই তো নাড়া করে নাড়া ঢাকা ও গোলাপ নাড়া মোবাইলে টিয়া দেয় ওন ঠিকই মোবাইলে টিয়া দেয় কি দেয় কি দিয়া কাশ দিয়া কি দিয়া কি কাশ কি কাশ তোর ঘুমাইয়ে গেল ওয়াজটা তো 2% করি না 98% শেষ করি ইনশাআল্লাহ। আমিন কো আমিন না শীতাই রেডি তো? এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে এত ইন্টারনেটে টিয়া দিও মাগো এত টিয়া নেটে আতাই হয়ে গেছে। ঠিক আছে 26 তারিখ হাই সেকশন লই শাহজালাল বিমানবন্দর গেছে এবারে টিকিট ইয়ালে ঘুরে গাড়ি হিয়ান্দি এই বিমান বালায় তারা কো থ্যাংক ইউ এক্সকিউজ মি বিবা আই লোকমুক্ত আছি কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাস আর না ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার কাম টু মি আশপাশ আমার দিকে ওই দিকে হে দিকে গেছে আরো কিতা সিল চাপার মারি এই টিকিটে সাইলেন লেয়া ওই 24 অরবের কলমাল্লা নিয়ে আর কি দিয়েছিল যে কবরস্থানের ভিতরে ঢুকে গেছে ওমা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গাড়িছে আমার এটা নিতে ঘটনা সিটটি তো নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 ওমা মিলছে কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো ওখান বিয়ে করলে দেখতে ঘটনাটা করতে সুলটা লাড়া ভাই কফি ধরে হ্যাভ সাম সুইট কফি স্যার এক্সকিউজ মি বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাহারা দিতে দাঁড়া আর হিয়াদের চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে কাসম দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না ঠিক না ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শ একটা প্রাণীর নাম 900 তাহলে ভাষাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এবার বোঝে শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয় ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান আমনের কাম হোতা ন হোতা নো আরবি কি ডো কতবার হয়
624 রকমে রূপান্তরিত, 624 রকমের মানা হয়। আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইন্টু দেয়, হাজার হাজার মানা একটা অর্থের হয়। সুবহানাল্লাহ কবরা আলিফ বেতে হড়িয়ে তুই সার্ভিসে মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় এবার ধরতে পারি না। গায়রিল বললে এক অর্থ, গায়রাল বললে আরেক অর্থ, গায়রুল বললে আরেক অর্থ। এবার ভাষাটা কেমন? নবীরে এমনে ভাড়ায় নয়, যেরকম নবী সেরকম ভাষা। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়ে নি রে বুড়িয়া কাজ দে কথা কষ্ট 3 দিন হলে নষ্ট হয়ে যাবে। বুড়া কাজ দে। তো এবার বুঝছেন না আরবি ভাষা কারে কর, হিডা আরেক রাষ্ট্রের কথা হে দিকে যেতাম না। এবার শফিকে গেছে, ও মা গো, ওই যে বলছিলাম কাসাম দিহা কা, এর অর্থ কি? পরিপূর্ণ প্রাণীয় পাত্র, ফান পাত্র, মেড বাই জান্নাতে, শরীফ মেলামাইন বাংলাদেশ মেলা বাইন্য, পরিপূর্ণ ফান পাত্র, ফানীয় পরিপূর্ণ, 70 খান শাড়ি ফরা বিমানবালা, শাড়িটারে এক হাতে ধরি, আরেক হাতে সার কাপটালে ডুলতে ডুলতে, সরাবান্ত হুরাটা ডুলতে ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায়, আপনারও দেয়া যায়, শাড়িও দেয়া যায়। শাড়ি দিয়ে একটু নজর করছিলেন কি চা খাইবেন না, শাড়ির ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায়, লাড়া খায়। সুবহানাল্লাহ। ওয়ারা মুখাসাতি হামি ওয়ারায়ে যালিক, আমার নবীর ঘোষণার কথা ঠিক কিনা? এভাবে লাড়া দি কয় বস ধরে নে খান খান, ঠিক কিনা? নবীজি কয় তোরা যদি জান্নাতের উড়ে মাথার ওড়নার লাড়াটা দেখতি, তোরা পাগল করা হয়ে যেতি। মাসিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায়, আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। মাইলতি শর্ট মার্কেটে যে যাস দেখছি তুই এটা দি ভাইয়া কই আমরা লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া খায়, ঠিক কিনা? ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখিনি কেন ভাই? আপনি এফএসি হুন্ডা 170cc হুন্ডা দিয়ে হাজির গ্রাম দিয়ে যখন যান, আপনার সামনে চুলগুলো পিছনে যায়, কেফি উঠে আর মনে হয়েছে আমার ডাক দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাইয়া আমি ডোরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেন তো ভাইয়া আবার আসি গুফিরে এই বাংলা ভাইয়া এর কথা কয় না। এবার শফিকি তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, সুল্লাহ এক্সকিউজ মি, থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয় কিরে এতে ইন্টারনেটে টিকিট কিনছে, অন্তদেয়াতের বিমান সত্য গো সত্য গো। এই 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফালা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা কুত্তাগুলা মরা গরু খায়, কুত্ত গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি রে, মিশানি। কুত্তারে মাইর বেললে চাইনিজ করে দি কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছ, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদো ঠিক না? তাইলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি। আমার আল্লাহ গো বান্দা, তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলেন রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো? মোবাইলে না কথা কয়? তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা লয়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিয়েছে জড় পদার্থ, এই তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর আব্দি
আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া জান্নাতের টিকিট দিতেন না। বান্দা খবরদার, তুই তোর হাতের লগে কথা ক, তুই ইয়াদ দিয়ে কি করছো? তাহার আল্লাহর কোরআন দিয়ে সত্যি, আলেমুল আমার লগে মুসাবাদি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই ইয়াদ দি। তোর হাতগুলো তো আমি কম্পিউটার পাবি, এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বান্দা, কথা ঠিক কিনা? এরপরে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ সুবারি বাগানে এভাবে এভাবে উঠছি, হুন্ডারে এভাবে সাপ দিই, সাগরকে আর আকাশের জামাইয়া গেলে দর্শন করছি। তারপরে এরপরে কে হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দিব, মুখে রেখে তুই স্টপ হাতে কইয়া লেব। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবান বিরুদ্ধে হুন্ডার হিসে দিব, ইয়েছিলি গেরামতো ব্যাপী কইসে থাকে তারা বাইবেল একসাথে চলে। কিতাবের নাম বাইবেল, কিতাবের নাম অন কোরআন শরীফ চলে না, চলে বাইবেল কিতাব থাকে তারা বাইবেল। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে মন ঠিক আছে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে উঠে পড়েছে, এমনে কেমনে হেমিয়া প্রেসিডেন্ট আঙ্গ করের ফলে বুড়বি হোক যা দেবেন না গেছে। তারপরে মানদারি যাই আবার বিয়ে আসে সাহেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের ভিড়ের মধ্যে এমনি বলেছি, বুড়িকে সাবাস করি কই আমির আল মুমিনিন, আমির মুমিনিন আমরে বেন না দেখছি এন বলেছে আমি সরে। তারপরে জকশনের সরে কাজ টাজ করি বিয়ে আইলাম, একই অবস্থান নিয়ে বলেছেন। ঘটনাটা কি? ও বাইরে এমনি বলেছি ঘরের ভিড়ের মধ্যে বলেছি, কি না ঘরে ভিতরে যাই না, তোর ভাবি বেড়াইতে গেছে। তারপরে চন্দ্রগুঞ্জ, তো তারপরে উম্মাহাতুল মুমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাকের মা উম্মে সালমা বেড়াইতে আইছে। ই আল্লাহ হায় ঘরের ভিতরে যাই না, যাই না, কথা ঠিক কিনা? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা মাইয়ের লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা আশা দেয় কিনা এ ডরে যায় না। আর আঙুল হুন্ডাত করি লই যায় এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমের তো আইতে হাম চড়ে গেলে এ স্বাস্থ্যবাদী রাত হেডে তো আরো কত নিচে যাইবে। ওর কথা কয় না, আসস ওর কথা কয় ঠিক রে। এবার সামরাইয়ার সাক্ষী দিয়া লাইব, আল্লাহ আয় রফিকুল্লাহ সামরা এ হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে এতে হিসে ছিল, বেডির গাঠ ঢুলি হয়েছে এভাবে। এ সামরা দিয়ে মজা পাইছে, সামরা এটা কই এলাই বই আমার তার সাথে জুলো তখন তাদের সামরা সাক্ষী দিব, আতে তো কইব কব সামরাও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। আর তিটা কেমন সফটওয়্যার আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফের এভাবে ধরিয়ে পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনে যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে আছে, ঠিক না? ওই ভাই সাহেব আতের কন দি সামনে দি, কন দি কথা কষ্ট আর খুলিয়ে লাগে শুনে কন দি ভাবিরে বাড়িতে এমনে ধরিয়ে হাতিটাই ভালো লাগতো না, অনেকটাই ভালো লাগতো না। ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব ভিতরে ভাবি এমনি দিয়ে উঠবে, আমরা এমনি দিয়ে উঠবে না। এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কম লাগবো, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাত রে ও হাত তুই ঠিক আছে, রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে, এ হাত দিয়ে মানুষের ফাঁসি তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না, ঠিকই না? কোন কোন মানুষের দেখবেন তারপরে হাসরের মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব, রাস্তা কি রে মিয়ার হাসাদি রোড বার হয় কোন রাস্তা গাই এলে যদি কথা ঠিক কিনা? এ হাতের মরার আগে আগে, হাতের মরার আগে আগে আপনি হিসাব দিবেন, আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন আল্লাহ, আপনি আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না। আল্লাহকে বলতা যেহেতু তুই অনুশোচনা করছ কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব।
ঠিক কিনা? এবার আসামি নিজে চামড়া, রফিকুল্লাহ নিজে চামড়ারে ধরব। ও রফিকুল্লাহ চামড়া, দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ চামড়ারে কইব, কি রে ডানা কত না সিএনজির মধ্যে লাগছি এনি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা? এবার চামড়া কইব, রফিকুল্লাহ আমার সে আল্লাহ কথা কইবার যে ক্যাসেট লাগাই দিছে আপনার হাতে চামড়া, যে আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইব, বান্দা সুখ লাগেনি, ঘটনা কি? এই জন্য এখন থেকে আমাদের হাতকে পুত পবিত্র করতে হবে, কথা ঠিক কিনা? তুই দুনিয়াল্লে খুশি, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, ঠিক কিনা? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে। তুমি কি দুঃখী? এটি তুমি বাঁচ লইছ, তুমি প্রেমের বাঁচ লইছ, আসলে তুমি খুশি জকশনের লাগে। তুই আল্লাহ, তুমি জান্নাতের হুর দেখি না, তুমি আল্লাহর কাছে চাইবা, ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না যুবক জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? আফসারি সাহেব, জান্নাতের হুর কোথায় দেখবো আমরা? কোন সিনেমা হলে? কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, ঠিক কিনা? প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে, তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, ঠিক না? এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী। এই হাতে আপনি কি করতেছেন? আপনি দেখেন না, সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানাই গেছে। আল্লাহ তোরে এই হাত আমি এই জন্য বানাইছি, বান্দারে তোরে হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি। তোরে হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করবেন। আসসালামু আলাইকুম, জি বস, আমার গ্রামের মানুষ ভালো আছে, তারে উপকার করেন, তার চাকরিটা দিয়ে দেন, রাস্তাটা করে দেন। তুই ফোন দিই হ্যাঁ তারা জেলখানায় দিয়েছে, আহা 40 খান দিয়ে দিছ মামলা, কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে, তোর কথা কয় না। এ হাত দিয়ে ভালো কাজ করে, এই ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার কেউ কিছু না বলুক, তবে আল্লাহ আপনাকে নেক দিবে, ঠিক কিনা? আমরা হাত দিয়ে বাঁশ দিতে আসি, শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ, ঠিক কিনা? সমগ্র বিশ্বের মানুষ দেখবে যে হাত দিয়ে উপকারে করে না, এতে হাতের ভিসে লাগা, হাতের ভিসে লাগা, গ্রামে যদি কেউ ওড়ে এত উট্টুকা, এত উট্টুকা, ঠিক কিনা? আমাকে জাতীয় খেলা কি? কবাডু, কবাডি কি কি ধরে কথা কসা কি ধরে? কবাডি খেলা। তো ভাই সাহেব আমি কবাডি নিয়ে একটা গবেষণা করছি, বাঁশ নিয়ে, ব্যাম্বু স্টিক কয় এটা ইংরেজিতে, কি ধরে কয়? আমরা মরে গেলে মেম্বার সাহেব বাদ দিকে স্যার, আমরা মরে গেলে কবর অব্দি কি দেয়? বাঁশ দেয়। আবার বাঁশ টাঁশ দিই, ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়া দেয়, আবার কবরও দেয় বাঁশ মুয়ের তলে। এই বাঁশের লগে আমার জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি? সাবগাহের দিকে যাইতো, এত 10 জনের সাবে আর একজনের ঠ্যাং ধরে টানে, এত টিক 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 এত যাইতে লাগে, এগুলো কনা যাবি গোলাম হোল ব্যাক হোল ব্যাক হোল হিসে হয় হিসে হয়। কবাডি খেলার বৈশিষ্ট্য হলো সাপের করে হিসে টানো, এর চেয়ে ব্যাট জিতছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই এই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছে, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক
এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দা রে, তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো, এই হাত দিয়ে ভালো কাজ দিচ্ছ, আলেমের করে মুসাফা দিছ। বন্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বন্দা, আই লাভ ইউ। তাইলে এই হাত দিয়ে কি আর বাঁশ দেবেন নি? ওর কথা কেন বাঁশ দেবেন নি? তবে 60টা আনা করলাম, 36টা বস্তা আমার রয়ে গেছে, ঠিক রে? তো একটা গানটা চালাছে, রেডি রেডি রেডি। ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pip, decorate the wall, bridal chamber. By the wall is to is remember. You do not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer, stationer, stationer. You are a nation like not as ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, everywhere in Bangladesh bamboo club influences prosper. In Bangladesh bamboo club influences prosper. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave root yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it, pitch, pip, decorate the wall, bridal chamber. By the wall is to is remember. ঠিক না? তুমি বাঁশের লাঠিটা দি বাঁশি বাঁধা, সুখের বাদ্য বাঁচা, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 18 কোটি মানুষের গ্রহকে তুমি বাসরঘর বানাও। যুদ্ধ বাদ কর, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি? বাই দ্য ওয়াল এজ টু এজ রিমেম্বার। কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক কি না? আলেমেরা পর্যন্ত আলেমেরা গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান দ্বারা এনাদা। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সৌরচল্লী, সৌরবিদ্যুৎ, মানুষকে উপকার করো। একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুড়া দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ, ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পাহাড়টি হোল ব্যাক, হোল ব্যাক, হোল ব্যাক। কাবাডি খেলার সিস্টেম হলে এদের হিসে টানো, কুরকুরবি কে নিচে না, নিচে না, নিচে না। এই জন্য আমরা মরার ফরাম করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারা জিন্দিগি বাঁশ দিস, বাঁশের তলে থাক, বাঁশ দিয়ে দিছি যাতে তোর লাশ হিয়ালে না উঠায়। তুই এ বাঁশ না দিতি কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি। হেতেরে মরার বাঁশ দিচ্ছে ওরে কথা কর। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে বেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু করবো, ঠিক আছে আব্দু আছি, এবার বালা বালা খানা খা না, আব্দু আয় তোকে রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? আমাদের 14 গ্রাম থানা ইসমাইল ভাই, ওকে বিদেশ তো আছে মিজান ভাই শুনিল, এবার এত খালি স্মরণ দেয় ও শফিকের মতো কোদার কাটারা, তুই বিদেশ তুই আইস, লন্ডন তুই আইস, আর দোয়ালি না
এতে খালি সরম দা আব্দোয়ালি না এবারে তো এটা মাইন্ড করছে 2000 দাওয়াত দিছে মেহমান কয় হাজার শুক্রবারে কইও জুমা হড়িবে কার ভাই ওদের আব্দোয়াইবার আশা করছে আইয়ে বড় জসিমবার ডেকোরেশন করছে সুর তরঙ্গ 2000 লোকের ডেকোরেশন করে প্লেট হান্ডি মান্ডি বাবুসিটা বসে সব বেশি বেগুন জুমা হড়ি ইসমাইল বে নোয়াজ হয়েছে 10 মিনিট দেরি আলোচনা ভালো করে তো এবার বেগুন ডায়াবেটিসের রোগী ফেন্সি বলো যে বেগুন বুরভান্নারা আইসে খাইবে আবদি ভরেছি কি রে কুত্তাও কেউ না ঘটনা কি বিয়ে মা একটা সিগন্যাল আছে কুত্তা আগে চাইনিজ করে কোবাকুবি করে কবা আফসারি সাহেব খানা ভালো আনা কুত্তারে কামড়াই কিন্তু বস্তু ভালো আঙুল আড্ডি মেলেছে কি রে এতে যে 2000 লোক আনলো কুত্তারও কেউ নাই ঘটনাটা কিটা আপনি বলেছি মিজান ভাই এবার ওকে মিলি কি রে আরে এদিকে খানাদের সাথে হ্যাঁ খানা কেমন কোনো কথা আছে না ওমা কিতে কথা আমার ডায়াবেটিস রোগী কাকা ভাই আড়াইটা বাজে গেছে ঢাকায় গোলাম হলো মানে তোরা ব্যাকে আরো বেশি আদ্য আইছে রঙহ্য আল্লাহ তোকে আদ্যয় বইয়েরা অল্প সবর কর সব লকডাউন এখনো সুযোগ আছে আমার আল্লাহর দিকে আয় কোরআনের দিকে আয় আলেমের দিকে আয় মাদ্রাসার দিকে আয় ঠিক না স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে আমার আল্লাহকে ঢুকাইতে হইব আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব কোরআন সুন্নাহ লাজিম করতে হইব আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মনা সব খুলে দিলাম ঠিক কি না না তো করে মারিয়ে নিব আল্লাহ অবস্থা ভয়াবহ ঠিক কি না আল্লাহকে কি রে তোর তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইছে তুই বেলে বোধ 30 ব্যাংক টিয়া তুই সব এখন তোর টিয়া বাসা না আল্লাহ শাহানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ও নবী আবু লাহাব আপনার সাথে হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে তার হাত শেষ করবো আমি তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না ঠিক না এ লাইট বেসিটিং মারা গেছে ভাইরাসে কেমনে ওই হাতে রে অসিনা বেরামে হে দচ্ছে গো মা গো দচ্ছে এ লাইট বেসিটিং মারা গেছে হাতে লাশ কেউ ডরে না করোনা ভাইরাস আয়া এবার তারে কি করবো সুদান নাইজেরিয়ার মানুষ তারপরে ব্যাকে মিলি নাইজেরিয়ার বদিল্লা রায় এতে লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাতের ভিতরে হালাইছে আমরা আবুলাই বেতন খারাপ হয়ে গেছি করোনা ভাইরাসে কয়েন বলেছে তো টানিয়েলাম কি এর কবর দিয়ে টানিয়েলাম কিতা মাস্ক টাকচিতে কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয় ওলামাইয়া সব দায় জবসিন হার হয়েছে ঠিক কিনা টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি গো আল্লাহ আমিন শাহবুরের কানা আমিন ঠিক নি রে ওরে কথা কো ঠিক নি রে টানি এলাই আল্লাহ তো করে আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডম আল্লাহ কে দেয়াস ওই তাব্বাত ইয়াদা বিলাহি ওয়া তাব্বা সে আল্লাহ আসেনি এরে সে আল্লাহ আসেনি রে সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেল সিটিং এ তো খারাপ হয়ে গেছে আবু জাহেল সংসদে আইন পাস করছে খবরদার কোরআনের মাহফিলে সেটা যাবি গিরা গাড়ি এলাই কিন্তু হাতে ইচ্ছে হলো এত মানুষ বালা সাংগঠন এত বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমান অত যাইবে হাতে কেন বালা হাতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি এত আচ্ছা কোরআন না শুনলে হাতের বালা লাগে না ঠিক নেই পৃথিবীতে সবচেয়ে বড় মার খাইছে কে আবু জাহেল কে রে আবু জাহেল বেশি ম্যাডামের মার খেয়েছে তোরা খাইছ সত্যি কোন কে কর না আর একদিন হলো মার খেয়েছ যে গালি গালার জীবনে শুনছ বিয়ের হরে শুনছ এটি কথা কতেছেন এটি কুত্তা কামড়াছি নাই রে তোর আব্বাইয়া বিল তুলি দিতে হামসাবে নুরালি জট দে টিটি বলি দিতে জুমুর যা জিজ্ঞেস নি কিতে লাগবে ভাই নুর নাই জানি তেরি কুত্তা দুগা একটা তোর কামড় দিছে এবার উড়ান কুড়ে দক্ষিণ দিকে আইলো আজ যেটা আসতে দিন মাস হালাত করি এটাকে ফিরে যেত এত করতে পারবি নি পুতুলকে করতে পারবি নি এত কো মাছ নাই দেখছেন নি কথা কয় যাচ্ছেন হেরে কুত্তা কামড়াছে এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে মার খাবাচ্ছে কত দাগে আরে মার খাবার আর বাতা খাবাইতো নাই রে অজ্ঞা মানুষ আত উঠেছে জীবনে বোর মায়ের খাস ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দচ্ছি গো ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দাও লক্ষ্মীপুরার গোরফাইনারা সবটি বোরাতের মায়ের খাইছে গো খাইছে
এটা তো আমি অ্যানালাইসিস করি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র। তো সমাজের তবু তিলে তিলে কি হয় সব খবর লই গেলাম। এক এক গালি গালা জীবনে যেটা সমস্ত বিয়ের হরে এতে কই গেলাম কুত্তা কয়নি রে, অনেকে স্বর্ণ করে কয়নি রে, কয় না কয়নি রে, বলুন চুপ কবিল কয় না কয় না। আবু জাহেলের দুইটা কানে গাল জবাব দিছে, তুই সেটা সিন খাও, এত রাত কিল্লা দরপড় করো। কয় ম্যাডাম গো, কিতে সিটিং কও, কয় আমার ভালো লাগে না। কিল্লা কো মোহাম্মদের মুখে কোরআন নামিল না, ভালো লাগে না। কদিনও না আইন পাস করছে মাহফিল বন্ধ, কিনলে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে রব্বিকুমা তুকাযিবান, মধুর সুর সাইয়্যিদুল মুরসালিনের সুর, এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে, শুধুমাত্র মানুষকে না তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসার হিসাব আপনাকে মনে যায় তাঙ্গের মফিসের মতো আগের হুনাইদের মেয়ে আইজলামি লাগান কোরআনের কারণে সমগ্র পৃথিবী সবকিছু আকৃষ্ট করতে পারে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে এই জকসে সিলমিল মুকাসুরি বাদ দে সিলে কয় আর মুকাসুরি করতে না, হুজুরের ওয়াজ নিয়ম। মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে, বাঘ ভাল্লুক সব বই বই ওয়াজ শুনে। কোন নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন। এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর সব দুশমনের কলজের ভিতরে ঢুকাই দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহি তাকবীর। আবু জাহেল সিটি ঠাসায় কোরআন শুনছে, উনি কলজে ঠান্ডা করছে, চোখ লাগিয়ে আইতে চাইছে কোন। এবার ম্যাডামের কাছে যায়, গভীর রজনী হয়ে গেল। আস্তে আস্তে ডুলতে ডুলতে আইয়ের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়। সে সময় কি মোবাইল আসিল নি রে, তোকে মতো বুঝাই রে কিনা অত তোরা বুঝ দিল। এবার কার জানি ফটোদানি শোনা যায়, বুঝাইলে বোকাও ঠিক আছে তুই কি একটা প্রেসিডেন্ট তুই তে করি না, আমি সারা পৃথিবীর কিং, তুই তে করি কস এদিকে তুই কার চুরি করতে গেছো ঢাকায় দুম্বাসুর। শরম হয়ে গেছে কি রে দুনোটার কাছে আছে। ওমার সাথে আবু সুফিয়ান সিটি কেনা কি তারে কনায় গেছ, তুই কনায় গেছ, আর তুই তাই করছে, তুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, একটা ইজ্জত আছে তো পারে মারছে তোমার তো এক পার্টির এক পুত্র হলা, তুই মানুষের দেয় গেলেন প্রেসিডেন্ট নাই, তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে কথা করছে, তবু একটা স্ট্যাটাস আছে, একটু সম্মান দিয়ে কথা কো। আচ্ছা ভাই কনায় গেছ, আগে তুই কো কনায় গেছ, আবারও তুই কস ব্যর্থ পাইছো তুমি। আরে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য। দিনও না তুই আইন পাস করছো, কদূর আইন করছি মানুষের লাই না আল্লাহ নেই। এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে। আচ্ছা আবু সুফিয়ান সিটি তুই কোনে গেছ, ভাই আমিও তো হেই, তুই কোন দিয়াছিলি? আমি ইসমাইল বেরগো গেটের হুবি দিয়েছিলাম। তুই কোন দিয়েছিলি? কয় হুবি হোসেন দিয়েছিলাম। দনবা কথা মানুষের কোচ্ছা বেন নেড়ি ঘুমোর হাঁকে যাব কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেদ জিতে 10 নম্বর বেদ জিতে যে কোনা কইতাম না। দনবা খোল গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে, সাইডে আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়। দনবা একসাথে কয় কে তোরা সুরা তোমার কি তোর বেদ জিতি না আমরা কথা সামনে কর এদিকে তোরা সাতুনো কাপ করো। ওমা কাছাকাছি আয় সাথে জাতীয় নেতা মুগিরা জারগা হলা মুগিরা জারগা হলা কি তোর তুই কোনে গেছ? আর তোরা কোনে গেছ? তুই দেখো পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য, কোরআন না শুনলে ভালো লাগে না, তুই সিটিং কোনে গেছ? আইন তো আয় প্রস্তাব করছিলাম, ফার্স্ট তো তোরা করছিলি, আমিও তো হেই কন দিয়েছিলি দোন দিয়েছিলাম। কোরআনের বিরুদ্ধে আবু জাহেল উতবা সাহেব মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে। বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জাহেল থেকেও নিচে চলে যাচ্ছি। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিয়ে দিমান হড়ালে লাগবে তো গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব, তারপরে ঘাসের হড়া ঘাস হড়ালে করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো। মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, নাই রে না। 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আজের দোয়ানদারি আছে এই জন্য হেতে পড়ে না, হেতো তোকে দলহান্দায় গেছিল। পড়ো 1 সপ্তাহ লাগুক একটা আয়াত
ব্যাখ্যা, হুকুম, আহকাম এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন, তাহলে আমরা সার্থক। কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন পড়তে হবে। 36টা কথা বাকি রইল, আরো একদিন ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করো। তাহলে মুনাজাত দিয়ে দিই, কেমন? না কোনো কথা আছে না? কথা থাকবে না, আফারতাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।